হুঙ্কার দিচ্ছে মোল্লাদের শেষ করতে হবে, মোল্লারা জিহাদি, মাদ্রাসা বন্ধ করতে হবে, কারণ মাদ্রাসার সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। যারা মুসলিম সমাজকে নিয়ে খেলা করেছে, যারা মুসলিম সমাজের উপরে নির্যাতন চালিয়েছে, জুলুম চালিয়েছে, যারা মুসলমানের ঐক্য ভাতৃত্ব ভালোবাসা যারা টুকরো করেছে, যারা বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইবোর সম্পর্ক, পরামর্শী সম্পর্ক, মুসলমান ওই মুসলমানের সম্পর্ক যারা ধ্বংস দুলিশাত করেছে, তাদের জন্য মার খেয়েছেন, তাদের জন্য জেল খেটেছেন, তাদের জন্য গ্রাম ছাড়া বাড়ি ছাড়া পাড়া ছাড়া থেকে হুঙ্কার দিচ্ছে মুসলমান মহিলাদের পেটে যে বাচ্চাগুলো আছে, পেট চিরে বাচ্চাগুলোকে হত্যা করতে হবে। একের পর এক মসজিদের উপরে হামলা, মাদ্রাসার উপরে হামলা, মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনায় আছে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আজকের দিনে আমরা মুসলমান, আমাদের একটা ঐক্যের দরকার ছিল। কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম, এখানে হাত রেখে দিকে যা। আজকে আমাদের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসলামকে বাঁচাবার জন্য হাত মিলাবার দরকার ছিল। ঠিক না বেঠিক? একটু লজ্জা লাগলো না? আজকে আপনার চোখের সামনে মসজিদগুলো শহীদ করে ফেলছে। কটা মুসলমান প্রতিবাদ করেছে বলেন? যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেখানে প্রকৃত মানুষ তৈরি করা হয়, আজকে সেই মাদ্রাসাগুলোকে সন্ত্রাসের আগ্রাস ঘোষণা করা হলো, সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় বলে আওয়াজ তোলা হলো। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে? কজন মুসলমান মুখ খুলেছেন বলো? যদি আজকে কেউ সাফেরি সিদ্দিকীকে সন্ত্রাস বলতো, যদি সাফেরি সিদ্দিকীর কেউ গাড়ি ভাঙতো, যদি কেউ সাফেরি সিদ্দিকীর গাড়ি কাঁচ ভাঙতো, রাস্তা অবরোধ হয়ে যেত। ঠিক না বেঠিক? একই না? থানা ঘেরাও হয়ে যেত। কিন্তু আজ রাসূল পাককে নেতা বললেন, রাসূল পাকের উম্মত বলে দাবি করলেন, আজকে রাসূলের জন্য করেছেন। কত খারাপ লাগছে আপনাদের? লাগতে পারে, আমার কোনো যায় আসে না। লাগতে পারে আমার কথা খারাপ, আমার কোনো যায় আসে না। উম্মতে মুহাম্মাদি দাবি করেছেন। যদি আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শ যদি রাসূলের সুন্নাত অনুযায়ী করতে না পারেন, আল্লাহ পাকের হুকুম যদি আপনি মেনে না চলতে পারেন, যদি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি নামাজ আদা না করতে পারেন, রমজান মাসে রোজা না রাখতে পারেন, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ যদি বেছে না চলতে পারেন, আপনার মতো উম্মত প্রয়োজন নাই, আপনার মতো মুসলমান আমার আল্লাহ পাকের দরকার নাই। আপনার যেদিকে যাওয়ার হয় চলে যান, উম্মতে মুহাম্মাদি হিসেবে দাবি করবেন না। খারাপ মনে নেবেন না। আপনি উম্মতে মুহাম্মাদি বলে দাবি করবেন, আপনি ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করবেন, উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, গান বাজনা স্টেজে গিয়ে ডান্স করবেন, উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, হারাম গপ গপ করে গিলবেন, উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, একজন কাফের মুশরিক বেঈমান বিজিনদের জন্য মুসলমান হয়ে মুসলমানের বাড়িতে অত্যাচার করবেন, মুসলমানের পাড়ায় গিয়ে অত্যাচার করবেন, মুসলমানদের কাঁদাবেন, মুসলমানদের গ্রাম ছাড়া বাড়ি ছাড়া করবেন। আজকে উম্মতে মুহাম্মাদি দাবি করবেন, চোখের সামনে মাদ্রাসাগুলোকে শহীদ করছে, মসজিদ শহীদ করছে, কোরআন পাকগুলোকে ছিঁড়ে ফেলে দিয়ে তারা লাফালাফি দাবাদাবি করে মদের বোতল ঢালছে, আগুন লাগিয়ে দিচ্ছে। আপনি উম্মতে মুহাম্মাদি হয়ে আপনি একদম মুখে কুলু কেটে বসে গেলেন। এটা উম্মতে মুহাম্মাদির আচার আচরণ হতে পারে না। এটা উম্মতে মুহাম্মাদির কালচার হতে পারে না। আপনি উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, রাসূলের সুন্নাত মানবেন না, শরীয়তের বিধান মানবেন না, ইসলামকে বুড়াগোল দেখাবেন, শরীয়তকে বুড়াগোল দেখাবেন, আমার আল্লাহকে বুড়াগোল দেখাবেন। নামাজও পড়বেন, মদ খাবেন, নামাজ পড়বেন, গাঁজা খাবেন, নামাজ পড়বেন, তারি খাবেন, নামাজ পড়বেন, সুদ খাবেন, নামাজ পড়বেন, গান বাজনা করবেন, নামাজ পড়বেন, মেলা করবেন, নামাজ পড়বেন, শরীয়তের বিধানকে অবমাননা করবেন। তাহলে এগুলো কারা বলেন? যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা। আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, এটা কার আলামত বলেন? এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। কারণ দু নৌকায় পা দিয়ে চলা যায়, দু নৌকায় পা দিয়ে চলা যায়। বলেন আমার উপর রাগ করছেন নাকি ভাই? লাইন চেঞ্জ করবো ভাই, এখনো সময় আছে। বলেন দু নৌকায় পা দিয়ে চলা যায়? যায় না।
কারণ হালকা ঢেউ আসলে থপাস পানিতে পড়ে যেতে হয়, ঠিক না বেঠিক? যেদিকে যাবেন একদিকে যাবেন। যদি আপনি মুসলমান দাবি করেন, যদি উম্মতে মুহাম্মাদি দাবি করেন, তাহলে প্রকৃত শরীয়তের বিধানটা কমপ্লিট মেনে চলুন। আর যদি ভালো না লাগে বেরিয়ে যান। কারণ অনেকে তো এখন সব চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? অনেকে বেরিয়ে যাচ্ছে, খারাপ মনে নেবেন না। তাই প্রত্যেককে দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওটা কে প্রশ্ন করছে? আদম কে? আমাদের আদি পিতা। ভালো করে বুঝবেন, আদম তিনার সন্তানকে চিনতে পারেন। আদম জিনার ওসিলায় আদম সফিউল্লাহ হয়েছে, জিনার ওসিলায় আদম নবী হয়েছে, পয়গম্বর হয়েছে। আদম রাসূলকে চিনতে পারেনি। প্রশ্ন করছে আল্লাহ এটা কে? কাকে প্রশ্ন করছে? আমার আল্লাহ পাক। আর আজ আমাদের সমাজে কিছু ঘুটে বেরোনোর বেটা দুদিন দুপাতা পরে আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমন, মুসলিম সমাজের দুশমন আজকে দুদিন দুপাতা পরে রাসূলকে চিনে ফেলেছে বলে আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়। কি ঠিক না বেঠিক? এই তো কদিন আগে দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল বক্তা ওয়াজ করতে করতে বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি সিক্স প্যাক ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওয়াজ করতে করতে আবার বলছে ইন্টারন্যাশনাল বক্তা, সব যুবকেরা বসে আছে, এই যুবকেরা তোমরা কি পারবে 40 বছরের বুড়িকে বিয়ে করতে? কি আছো? ভালো করে বুঝবেন, টিটকিরি মারছে, ক্রিটিসাইজ করছে। কি আছো যে 40 বছরের বুড়িকে বিয়ে করবে? সবাই হা হা করে হাসছে। তখন ওই বক্তা আবার বলছে আমাদের রাসূল 40 বছরের বুড়িকে বিয়ে করেছে। চিন্তা করে দেখেন কতটা খেলে ভাবে আলোচনা করছে। ওদের ঈমান আছে বলে মনে হয়? বলেন। এই কদিন আগে দেখছিলাম একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে যে নবী পাক নাকি আবু জেহেলের মতো ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ বাস্তব বলছি ভাই, এই সমস্ত বক্তা যদি আমার পাল্লায় পড়ে না, পড়েনি কোনোদিন। আমি টার্গেটে আছি, কাছেতে কিছু নেই, কিছু তো নেই। গলাটা ধরে দাঁত দিয়ে শাঁখি ছিঁড়ে ফেলে দিয়ে মার্ডার কেসের আসামি হয়ে জেল খাটতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার পাল্লায় পড়ে নেই, বাস্তব বলছি। আজকে এই বাচ্চারা আমেরিকা ইসরায়েলের দালাল। কারণ আমেরিকা ইসরায়েল জানে যে মুসলিম সমাজকে কোনোদিন এক প্ল্যাটফর্মে নিয়ে আসা যাবে না। মুসলমান যেই দিন এক প্ল্যাটফর্মে চলে আসবে, মুসলমান পাহাড় পরিমাণে গুনাহ করে ফেলেছে, মুসলমান গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। যখন মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমান কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলবে, আল্লাহ আমরা মুসলমান বিপদে পড়েছি, আল্লাহ আমরা নামাজ পড়িনি, রোজা রাখিনি, আল্লাহ আমরা আপনার হুকুম পালন করিনি, আল্লাহ আমরা অন্যায় করেছি, আমরা ভুল করেছি, আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আপনি আমাদের maaf করে দেন। আমেরিকা ইসরায়েল জানে যে মুসলমান যেই দিন তওবা করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে আল্লাহ পাকের দরবারে, এক প্ল্যাটফর্মে চলে আসবে। ওই মুসলমান এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তওবাতুন নসুহা পড়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে। ওই মুসলমানের এক ফোঁটা চোখের পানিটা জমিনে পড়তে দেরি হবে। ওই মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আসমান থেকে অসংখ্য মালায়েকা ফেরেশতা জমিনে নামিয়ে মুসলিম সমাজকে হেফাজত করতে দেরি করবেন না। ওরা জানে এখন কি হবে। মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করার জন্য এই আমাদের মতো কিছু মোল্লা মৌলবীদের হাতিয়ার বানিয়েছে। কি ঠিক না? কিছু হাতিয়ার বানিয়েছে, অর্থ দিয়ে, ধন সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, গদির লোভ দেখিয়ে আজকে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করছে। তাই হযরতে আদম আলাইহিস সালাম প্রশ্ন করছেন, আল্লাহ এটা কে? আল্লাহ পাক ফরমাচ্ছে, আদম চিনতে পারোনি? জিন না, আল্লাহ চিনতে পারেন। চিনতে পারোনি? জিন না, আল্লাহ।
এ আদম শোনো, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে নামটা দেখতে পাচ্ছ, উনি বলেন আমি আল্লাহ, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুশমন, এই আমার বন্ধু, আমার হাবিব, আখেরি জামানার নবী, তোমার আখেরি জামানার সন্তান, যিনাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক এ আদম আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতাম না, যিনাকে সৃষ্টি না করলে এ আদম শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে আদম সাফিউল্লাহ করতাম না, তোমাকে নবী পয়গম্বর করে সৃষ্টিও করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আর আজ আমাদের মধ্যে কিছু বেরিয়েছে ভাই, মুনাফিক মার্কা, আজকে মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। কারণ এই মুনাফিক আজ থেকে না, হযরত আদম আলাইহিস সালামের জামানা থেকে হয়ে আসছে। কি ঠিক না বেটি? আদম আলাইহিস সালামের জামানা থেকে হয়ে আসছে। অনেক বড় কথার সঙ্গে বোঝাবার জন্য বলছি। কুফা আপনার কুফার গ্রামের মানুষেরা, কুফার মানুষেরা একটা না দুটো না ১৫০০ চিঠি পাঠিয়েছে। কার কাছে? হযরত ইমাম হুসাইন হুজুরের কাছে, যে হুজুর আজকে এজিদ সিংহাসনে বসেছে, আমরা ওকে নেতা বলে মেনে নিতে পারিনি, সরদার বলে মেনে নিতে পারিনি, হুজুর আপনি আসুন, আমরা কুফার মানুষ আপনাকে নেতা বলে মানতে চাই, সরদার বলে মানতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। একের পর এক চিঠি যাচ্ছে, টোটাল ১৫০০ চিঠি হুজুরের দরবারে হাজির হয়েছে। হুজুর কি করলেন? সমস্ত মদিনার নেতাদেরকে ডাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সব সাহাবাদের ডাকলেন। ইমাম হুসাইন হুজুর ফরমালেন যে আমাকে তো কুফা থেকে চিঠি পাঠাচ্ছে, আমি যাই। সমস্ত মদিনার নেতারা বলেছিলেন না হুজুর আপনাকে ছাড়বো না, কারণ কুফার মানুষদের মুখ এক আর ভাষা আর ওদের মুখ এক, ভাষা আর এক, মন আর এক, আপনাকে ছাড়বো না। হুজুর বললেন এত চিঠি দিয়েছে, আমাকে যেতেই হবে, কারণ যদি আমি না যাই তাহলে আল্লাহ পাকের দরবারে কোন মুখটা দেখাবো। ওই সময় আলোচনা হলো হযরত ইমাম হুসাইন হুজুরের চাচাতো ভাই, হুজুরের ভাই মুসলিম বিন আকিলকে সকলে সিদ্ধান্ত দিল হুজুর তাআলা ইনাকে আগে পাঠানো হোক। মুসলিম বিন আকিল কুফায় যাবার পরে সেখানকার পরিস্থিতি আগে দেখার পরে কি হয় না হয় তিনি ওখানে গিয়ে চিঠি পাঠাবেন, তারপরে হুজুর আপনি এখান থেকে যাবেন। রায় হলো মুসলিম বিন আকিল যখন অনেক বড় কথার সঙ্গে বোঝাবার জন্য বলছে, হুজুর কি করলেন? তিনি কুফার দিকে রওনা দেবেন। ওনার স্ত্রী নাই, দুটো মাসুম মা হারা সন্তান, একজনের বয়স ৬ বছর, একজনের বয়স ৮ বছর, মুহাম্মদ আর ইব্রাহিম। দুই ভাই কাঁদতে আরম্ভ করলেন, আব্বা আপনি যাবেন না, আপনি যাবেন না, কারণ কুফার মানুষদের নিয়ে এক মুখ আর এক, আপনাকে ছাড়বো না। হুজুর বললেন বাবা আমি একা যাব না, তোমাদেরকে নিয়ে যাব, তোমরাও চলো আমার সাথে। হুজুর কি করলেন? ইমাম হুসাইন হুজুরের কথায় তিনি কুফার মানুষের কাছে এসে হাজির হলেন। হবার সঙ্গে সঙ্গে কুফার মানুষেরা একের পর এক ১০০, ২০০, ৫০০, ১০০০, ২০০০, ৩০০০, ৫০০০, ৭০০০ এভাবে ১৪,০০০ মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করলেন। ভালো করে বুঝবেন, আজকে আমরা মুসলমান, আমাদের দুশমন, খারাপ মনে নেবেন না, বুঝাবার স্বার্থে বলছে, অন্য কেউ না, অন্য কেউ আমাদের দুশমন না, আমাদের দুশমন আমাদেরই ঘরে ঢুকে বসে আছে। তো এই সময় একের পর এক যখন ১৪,০০০ মানুষ হুজুরের হাতে হাত দিয়ে ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করলেন, ওই সময় মুসলিম বিন আকিল হুজুর খুব খুশি হয়ে গেলেন। চিঠি লিখলেন, ভাই হুসাইন আপনি আসতে পারেন, আমাকে পেয়ে কুফার মানুষেরা দেওয়ানা, একের পর এক ১৪,০০০ মানুষ বায়াত গ্রহণ করেছে, আপনার নামে আপনি চলে আসেন কুফার জমিনে। ওই সময় এজিদ কি করলো? সংবাদ পেয়ে কুফার গভর্নর চেঞ্জ করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর করলো।
ব্যাস উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার জবানে কার বাণী ছিল? কার বাণী? আমার আল্লাহ পাকের বাণী। তার জবানে কার নামে দরুদ ছিল? রাসূলের নামে দরুদ। ভালো করে বুঝবেন। আজকে সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল যে যারা ইমাম হুসাইন হুজুরের নামে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, অবিলম্বে বায়াত ছেড়ে দিয়ে এজিদের নামে বায়াত গ্রহণ করো। যদি এজিদকে নেতা বলে মেনে না নাও, সরদার বলে মেনে না নাও, এজিদের নামে বায়াত গ্রহণ না করো, তাহলে তোমাদের ঘর বাড়ি ভাঙচুর করা হবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করা হবে এবং তোমাদেরকেও কতল করা হবে, হত্যা করে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যখনই ঘোষণা করলো সেই দিন তিন ভাগের দু ভাগ মুসলিম বিন আকিল হুজুরের পাশ থেকে সরে আসে। ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত ছেড়ে দিয়ে এজিদের নামে বায়াত গ্রহণ করলো। ব্যাস উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করলো, যাও যেখানে পাবে মুসলিম বিন আকিল এবং তিনার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিমকে পাকড়াও করে নিয়ে আসো। যে নিয়ে আসতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, যে কোনো হালতে তাকে নিয়ে আসো। ব্যাস চারিদিকে সেনারা ছড়িয়ে পড়লো। কাকে অ্যারেস্ট করার জন্য? আওলাদে রাসূলকে, রাসূল পাকের খানদানদের অ্যারেস্ট করার জন্য ছুটছে কারা? এই কথা বলেন, ছুটছে কারা? কাফের। ছুটছে কারা? কোন মুশরিক, কোন বেঈমান না, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা। ভালো করে বুঝবেন। ওই সময় মুসলিম বিন আকিল হুজুরকে বন্দী করা হলো, বন্দী করে হুজুরকে শহীদ করা হলো। শহীদ করে তিনার শের মুবারকটা ধর মুবারক থেকে আলাদা করে মসজিদের সামনে টাঙ্গিয়ে ঘোষণা করা হলো। এখনো বলছি, যারা এই মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে ইমাম হুসাইন হুজুরের নামে বায়াত গ্রহণ করেছো, বায়াত ছেড়ে দিয়ে এজিদের নামে বায়াত গ্রহণ করো, এজিদকে নেতা বলে মেনে নাও, সরদার বলে মেনে নাও, তাহলে তোমরা পার পেয়ে যাবে। তা না হলে তোমাদেরকেও কতল করা হবে, তোমাদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে খাক করে ফেলা হবে। ব্যাস সমস্ত কুফার মানুষেরা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেল। ভালো করে বুঝবেন। তাহলে আপনারা বলেন, কুফার মানুষ